যাদের অন্তর, যাদের অন্তর, অন্তরের মধ্যে আমি আমার জিকির দেই নাই, যাদের কাছে আমি আল্লাহ আমার স্মরণ কোনো ম্যাটারই না, কোনো ম্যাটারই তাদের মধ্যে এই বোধই নাই, ওই সমস্ত ব্যক্তির মজলিসে বসা যাবে না, তাদের কথা শোনা যাবে না, তাদের কথা শুনবে না, তাদের মজলিসে বসবে। এটা হচ্ছে, এটাকে বলে উলামায়ে কেরাম, আমরা ছোট লোক, ইবারাতুন নাস। কনস্টিটিউশনের মধ্যে, আমাদের মডার্ন কনস্টিটিউশন, মডার্ন লর মধ্যে আমরা কি বলি? এভিডেন্ট ল, মানে যেটা বাক্যের মাধ্যমে, সেন্টেন্সের মাধ্যমে ইজিলি বুঝে আসে, ইজিলি। যেমন আমি যদি আপনাকে বলি আপনি আসলে আমি যাব, আপনি আসলে আমি, এটাকে বলে এভিডেন্ট, মানে আপনি বুঝতেই পারছেন যে আপনি আসলে আমি যাবেন। কিন্তু এটাতে একটা ইশারাতুন নাস আছে, মানে একটা ইন্ডিকেশনও আছে। ইন্ডিকেশন কি? আপনি না আসলে আমি যাব। বুঝতে পেরেছেন? আপনি আসলে আমি, মানে আপনি না আসলে আমি যাব না। একটা সেন্টেন্স থেকে বুঝেছি, আর একটা হচ্ছে ইন্ডিকেশন থেকে বুঝেছি। মডার্ন লর মধ্যে কি বলে? এভিডেন্ট বলে, ইন্ডিকেশন বলে, আর আমরা আরবিতে ইবারাতুন নাস বলি, ইশারাতুন নাস বলি। সম্মানিত আল্লাহ বলছেন, সেই সমস্ত মানুষ, সেই সমস্ত মজলিস, সেই সমস্ত সুহবত ওখানে বসিও না, যাদের, যেই মজলিসের মধ্যে যাদের অন্তরকে আমি নিজে, যাদের থেকে আমি তৌফিক তুলে ফেলেছি, তৌফিক, যাদেরকে আমি তৌফিকই দেয় না। আমাদের অনেক ভাই বলে না, অনেক ভাই বলে, আপনি অনেককে বলতে শুনবেন, নামাজ পড়বো আর সময় হোক, জানাজার জন্য পড়তে আসে, জানাজা মসজিদে ঢুকে, কিন্তু ওনারা মনে করেন কি উনি নিজে ঢুকছেন না। আসলে তো সেরকম না ভাইজান। যার ঘরে ঢুকবেন উনি আপনাকে ডাকেনি নাই, ঢুকবেন কোত্থেকে? যার ঘরে ঢুকবেন উনি ডাকেনি নাই আপনাকে, কারণ ঢুকার জন্য আল্লাহর তৌফিক লাগে। ঢুকার জন্য কি লাগে? আমরা দোয়া করি না, আল্লাহুম্মা ওয়াফফিকনা লিমা তুহিব্বু ওয়া তারদা, ও আল্লাহ গিভ আস ইনেবল, আমাদেরকে আল্লাহ সামর্থ্য দাও, তৌফিক দাও, যাতে ওই কাজ করতে পারি যে কাজে তুমি সন্তুষ্ট। তো আল্লাহর সন্তুষ্টি আছে এমন কাজ করতে আল্লাহর তৌফিক লাগে। কি লাগে? আমি কোথাও যেন বলেছিলাম যে আপনি আল্লাহর নাফরমানি করবেন, নামাজের কোনো পরোয়া করবেন না, হালাল হারামের মধ্যে কোনো ফারাক করবেন না, চরিত্রের থাকবে না, এটা মনে করিয়েন না যে আল্লাহ আপনার টাকা নিয়ে নেবে, গাড়ি নিয়ে নেবে, ঘর নিয়ে নেবে। আমার আল্লাহ কখনো এই কাজ করে? আপনার প্লেট, পাতের ভাত কখনো কেড়ে নেবেন? আল্লাহ যখন কারো উপর নারাজ হয়ে যায়, আমার আল্লাহ শুধুমাত্র ওই ব্যক্তি থেকে আল্লাহর জিকিরের তৌফিক তুলে ফেলেন, বঞ্চিত করে ফেলেন। যে সমস্ত ভাইয়েরা আপনারা জানাজায় এসে মসজিদ ঢুকেন না, এখানে যদি আপনারা এরকম কেউ থেকে থাকেন, আল্লাহর ওয়াস্তে ঘরে গিয়ে তওবার নামাজ পড়েন, তওবার নামাজ পড়েন, আল্লাহর দরবারে তৌফিক চান। সম্মানিত উপস্থিতি, আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহর তৌফিক লাগে। কোন একজন আল্লাহর ওলি এসে জিজ্ঞেস করতেছে, হুজুর অনেক চেষ্টা করি রাতে উঠে একটু আল্লাহর ইবাদত করার জন্য, কই আমি উঠতে পারি না। তখন শেখ জবাব দিলেন, বেটা, রাতের ইবাদত আল্লাহর এক আজিমুশ শান নিয়ামত, আল্লাহর এক আজিমুশ শান নিয়ামত। আল্লাহ সেই নিয়ামত তাকে দেবেন যার উপর আল্লাহ সন্তুষ্ট এবং যেই সারা দিন আল্লাহকে স্মরণে রাখে। যে ব্যক্তি দিনের বেলায় আল্লাহকে স্মরণে রাখেন না, আল্লাহ রাতের বেলায় তাকে আল্লাহর ইবাদত করতে দেন। তো মজলিসে বসবো না, যে সমস্ত মজলিস থেকে, যে সমস্ত ব্যক্তি থেকে আল্লাহ তৌফিক তুলে ফেলেছে, এটা হচ্ছে এভিডেন্ট। আর এখান থেকে একটা ইন্ডিকেশন কি? আমরা সেই সমস্ত লোকের মজলিসে বসবো যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়েছেন, যাদের মজলিসে বসলে অন্তরে নূর আসে। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে পাক আছে, ইবনে সৌফার, যতটুকু আমি স্মরণে আনতে পারতেছি, আমার মনে ইবনে মাজাহ শরীফের হাদিস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা উনাব্বিউকুম বিখিয়ারিকুম। রাসূল পাক বলেছেন, হে আমার সাহাবায়ে কেরাম, আসো তোমাদেরকে বলি, তোমাদের মধ্যে উত্তম কারা, কাদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বি, নূর দিয়ে ভরে দিয়েছেন। যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি দিয়েছেন? হায়াতে তাইয়্যিবা দিয়েছেন। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। যাদেরকে আল্লাহ আরেকটা স্পেশাল হায়াত দিয়েছেন, যেটাকে আল্লাহ হায়াতে তাইয়্যিবা বলেছেন কোরআনে পাকের মধ্যে।
এই হায়াত না, এটার পরে আরেকটা হায়াত যেটা দেখা যায় না, যেটা নূর, তো যে লিয়াতে খুদাবন্দি। এদিকে আল্লাহ ইঙ্গিত করে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূল কখন ইযা দাআকুম লিমা ইউহয়িকুম, আল্লাহ এবং রাসূলের ডাকে সাড়া দিলে হায়াতে তাইয়্যিবা নসিব হয়, হায়াতে তাইয়্যিবা। তো যাদের সাথে রাসূল পাক বলছেন আমি কি তোমাদেরকে বলবো না তারা কারা? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিম্পল বলেছেন, যাদের চেহারা দেখলে আল্লাহ স্মরণে আসে, যাদেরকে দেখলে এখানে টাকা পয়সা বড় দরবার বড় গদি কোনো কিছু ইশারা আছে নাই, শুধু কি যাদেরকে দেখলে আল্লাহ স্মরণে আসে তারা আহলুল্লাহ, তাদের মজলিসে বসবো, বাকি সব দুনিয়াদারি, বাকি সব